হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার ধন্যবাদ প্রণাম। আশা করি প্রভুর কৃপায় সবাই ভালো আছেন। তো আপনাদের জগন্নাথ ভালো করুক, মঙ্গল করুক, কৃষ্ণ প্রেম দেখ, ভক্তি বাড়ুক। তো এই শুভকামনায় আজকে ব্লগটি শুরু করি। সন্ধ্যা হয়ে গেছে, দেখুন চারপাশটা কীরকম একটু ঘোলাঘোলা হয়ে গেছে, মানে অন্ধকার হলে যেরকম হয়। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যার পরে গোপালকে কি দেব। আমার তো মানে সন্ধ্যার পরে কি দেব ওটাই সবসময় চিন্তা করি, কারণ একটা জিনিস সবসময় গোপালকে দিতে ভালো লাগে না। যেহেতু ভগবান আমাকে প্রসাদভোজি করেছে, কৃপা করেছে, তাই ভগবানকে আমি নিত্য নতুন আইটেম করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার হয় নাকি জানি না। তো আপনাদের সাথে শেয়ার করি, দেখুন আমি প্রতিদিন বা মাঝে মাঝে গোপালকে কি করে দেই। তো আজকে ঝালপুরি তৈরি করব। তো পুলিটা আর কি, ঝালপুলি। তো এই ঝালপুলিটাই আপনাদের সাথে শেয়ার করি, দেখুন কিভাবে তৈরি করি। এই যে দেখুন চারপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে, অন্ধকার বলতে আধার আধার ভাব। শীতের দিন তো রোদ ওঠেও না, তারপর আবার মনে করেন 5টা প্রায় বেজে গেছে। তো এখনই নেব, আজকে বাইরে তৈরি করব সব কিছুই, এর জন্য একটু আগেই নিলাম। তো এই যে প্রিয়া সবজি আমানি করছে, এই যে প্রিয়া ভক্তবিন্দুকে হাই বলো। হাই। না হরে কৃষ্ণ বলো। হরে হ্যাঁ, রাধে। রাধে রাধে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এই যে এখন জালটা চুলায় ধরিয়ে দেই। তো দেখতে থাকুন, আমি আজকে ঝালপুলি কিভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। কড়াইতে চালের গুঁড়া দিয়ে দিয়েছি, এখন এটা ভেজে নেব। ভেজে নিলে ডোটা নরম হবে, পুলিটা শক্ত থাকবে না, পুলি পিঠাটা। তো ভাজতে থাকি, দেখতে থাকুন কিভাবে তৈরি করি। আমি ওরকম পারি না, তারপরও আপনাদের সাথে শেয়ার করি। আমি আগেই বলেছি আমার গোপালকে এক এক দিন এক একটা আইটেম করে দিতে খুবই ভালো লাগে। এই যে প্রিয়া রানীর ধামাকা কাটা, এই যে কত সুন্দর করে সবজিটা রান্না করেছে, দেখুন। এই যে একটু তাড়াতাড়ি দেখে প্রিয়াও একটু তাড়াতাড়ি করছে। এই যে আমাদের মিষ্টি রানী এসেছে, এই যে ও এসেছে ধানতারা থেকে, ধামরাই ধানতারা, আমার ভাগ্নি লাগে। এই যে প্রিয়ার পিসাতো বোন, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই যে হয়ে গেছে, এই যে জলটা দিয়ে দেই। এই জল বলকে গেছে, যে বলকাচ্ছে, এখন এই যে লবণ দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেল, এই যে এখন গুঁড়িগুলো ঢেলে দেব। দেখে ওটা কাঁচা থাকতো। এই যে হয়ে গেছে, এই যে দেখুন
এখন এই যে এটা নামিয়ে ফেলবো। তো এটা এখন পলিথিন দিয়ে না একটু মুড়িয়ে রাখবো যেন একটু নরম হয়। এই যে এভাবে থাক 5 মিনিট। এই যে আগে আমরা ছোটবেলায় যখন যে পুলি পিঠার জন্য যে মা কাকিরা যে করেছে, দেখুন এরকম এগুলার জন্য অনেক পাগল ছিলাম। এটা কার কার স্মৃতি স্মরণে আছে দেখুন, এটার জন্য আমরা অনেকেই পাগল ছিলাম এক সময়। তো এটা ভাগ্যক্রমে উঠে গেছে। তো এটা আবার প্রিয়া রানী চেয়েছে, ভগবানের পূজার শেষে এটা সেবা নেবে। এটা খেতে খানিকটা পাপড়ের মতো। কড়াইটা এসে গেছে, তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, সবজিটা বসিয়ে সন্ধ্যাটা লাগিয়ে আসবো। 5 ফোড়ন দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এই যে সবজিগুলো দিয়ে দিলাম। এখন এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু শুকনো লঙ্কার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, এটা নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো একটু। তো এটা হতে থাক, আমি সেই ফাঁকে একটু সন্ধ্যা দিয়ে আসি। কারেন্ট নেই, অন্ধকার হয়ে গেছে। এই যে সন্ধ্যা লাগাবো, এখন কারেন্ট নেই, তাই আজকে সন্ধ্যাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে সন্ধ্যা লাগিয়ে আসলাম, দেখুন কি অন্ধকার, কারেন্ট নেই। আজকের এই যে অন্ধকার অন্ধকার সময়টা কিরকম মনে হয়, আগেকার মা কাকিরা এরকম অন্ধকারে রান্না করতো কুপি ধরিয়ে। জানি না আপনাদের মনে আছে কিনা এই দিন। আমরা জানি পুলিশকে গুলো দেওয়া হয়।
যার গণিতের সূত্র পাওয়া যায়। প্রথম নিউটন সূত্র পড়েছে আপল থেকে, এখন থেকে এই যে হয়ে গেছে। এখন এই যে ধনেপাতা দিয়ে এই যে দেখুন, এটা একটু আঠালো আঠালো করতে হবে। হ্যাঁ, দাও, দাও, দাও। এই যে হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে দেখুন, এই যে এরকম প্রায় সিঙ্গারার সবজিটা আছে না ওরকমই, কিন্তু আর একটু ছোটো করেছি। এখন নামিয়ে এখন একটু ঠান্ডা করে নিই, তারপরে ওই যে যে চালের গুঁড়া দিয়ে যে ডোটা তৈরি করেছি ওইটার ভিতরে ভরবো। তো দেখতে থাকুন। এই যে এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি। এই যে এটাই যে এইভাবে হবে। কত এই দেখুন কি সুন্দর হলো। এই যে দেখুন কত সুন্দর একটা বাটির মতো হলো। তো এটা এই যে এখানে ভরবো এখন। যেভাবে মুখ আটকে দেব। যেভাবে একটু ডিজাইন করব। এই যে দেখুন নিজের হাতে তৈরি করলাম গোপালের জন্য কত সুন্দর ভাজা পুলি, ঝাল পুলি। তো এইভাবে সবটি তৈরি করব। করে বাইরে একটা দেশে আর না আইলে ওটা পুরোই থাকতো। এই যে দেখুন কেমন হয়েছে। এখন এই যে তেল গরম হয়ে গেছে, এগুলো ছেড়ে দেব। এই যে তেলটা গরম গরম হয়ে গেছে, ছেড়ে দেব।
এই যে এখন উল্টিয়ে দেবো। তখন ভাজতে থাকি, দেখতে থাকুন। এই যে দেখুন হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে তাই না? এই যে এখন গোপালকে সেবা দেব। এই যে দেখুন অনেক সুন্দর। এখন গোপালকে সেবা দিয়ে আসি, তো দেখতে থাকুন। আমরা সবাই মিলে এই যে ঝালপুরি প্রসাদ সেবা নেব। আগে গোপালকে দিয়ে আসি। এই যে এখন ভগবানকে ভোগ লাগাবো। এই যে আমার এই ঝালপুরি কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন। তো ভগবানকে এখন সেবা দিয়ে আসি, দেখতে থাকুন। সবাই মিলে দেখুন অনেক স্বাদ হয়েছে। যে অনেক ভালো হয়েছে, আপনারা বানাবেন আর গোপালকে বানিয়ে দিবেন। এই শীতের মধ্যে সবজি পাওয়া যায়, সবজি দিয়ে ভগবানকে এরকম ঝালপুরি করে দেবেন। ভগবান খুশি হবে, আপনি অনেক মজা পাবেন, অনেক স্বাদ পাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। আমার ঝালপুরি কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাকে ভালোবেসে পাশে রাখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।